হ্যালো ফ্রেন্ডস, অ্যাজবনি গ্যাস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আজকে চলে এসছে রাক্ষস সিনেমার প্রথম গান। যদিও আমার রিভিউ করতে রিঅ্যাকশন দিতে একটু লেট হয়ে গেল, তারপরও আমরা চলুন দেখে আসি। তো এইটাতে কণ্ঠ দিয়েছে হচ্ছে আমাদের ইমরান ভাই এবং কুনাল, তারা দুজন। আর এইটার হচ্ছে যে আপনারা যত জানি এই গানের কোরিওগ্রাফার হচ্ছে এখানে লেখা আছে যে আদিল শেখ, উনি হচ্ছে কোরিওগ্রাফার আর কি। আর হচ্ছে মিউজিক কম্পোজার হচ্ছে আরাফাত মহসিন নিধি। তো চলুন গানটা আমরা আগে দেখে আসি, গানটা আসলে কতটুকু হৃদয়ে স্পর্শ করে। মানে একটু সাউন্ডটা একটু ভলিউমটা একটু বাড়াই দিই, প্রথম শুটটা আবার একটু দেই। প্রথম মিউজিকটা প্রথম ভালো লাগছে, ভালো লাগছে। আবার একটু প্রথম থেকে দেখতেছি আমি একটু কস্টিউমটা প্লাস হচ্ছে যে সিনটা দেখতেছি, রোমান্টিক গড়নার সং, লাভ সং, তাই নাকি? জোস, মানে রিদমটা ভালো লাগতেছে। এখানে এখানে আমরা একটু সিএম ভাইয়ের লুকটা দেখি। উফ, জোস লাগতেছে না? বাংলা অ্যানিমেল, তাই তো? কারণ আমরা অলরেডি জানি যে ট্রেলার দেখেছি যে এমন কিছু ডায়লগ আছে যেগুলো মানে অ্যাডাল্ট। আর আরেকটা বিষয়, হ্যাঁ আরেকটা বিষয় যে বলিনি, সেটা হচ্ছে আমরা জানি যে মোটামুটি 4-5টা সিনেমার সেন্সর বোর্ড থেকে দিয়ে দিছে সার্টিফিকেট। তার মধ্যে হচ্ছে আমরা জানি যে এই রাক্ষস, প্রিন্স, তারপর হচ্ছে আপনার কি বলে প্রেসার কুকার, এই তারপর আর কি আছে, মানে এইগুলো হচ্ছে আপনার অ্যাডাল্ট সার্টিফিকেট পেয়েছে। আর হচ্ছে আপনার বনলতা এবং হচ্ছে দম, এগুলো হচ্ছে আন্ডার অ্যাডাল্ট, অর্থাৎ এটা হচ্ছে ফ্যামিলি ড্রামা। ওরা ফ্যামিলি, অর্থাৎ ফ্যামিলি নিয়ে দেখতে পারবে আর কি। মানে রাক্ষস, প্রিন্স আর হচ্ছে প্রেসার কুকার, এইগুলা কমার্শিয়াল, একবারে পাক্কা কমার্শিয়াল আমরা সিনেমা বলতে পারি। চলুন। ও, সুস্মিতা জোস লাগছে, হ্যাঁ ড্রেস আপটা জোস। তুই ভোরে আলোর শুদ্ধতায় আসিস, ও, কি কইছে লাইনটা বুঝি নাই আসলে। তুই ভোরে আলোর শুদ্ধতায় আসিস, ও আচ্ছা, তুই ভোরের আলো শুদ্ধতায় আসিস, আচ্ছা। তুই চাদরে মোড়ানো উষ্ণতায় ঘিরে হাসিস, চাঁদের উষ্ণতায় উষ্ণতায় ঘিরে আসিস, আচ্ছা। তোর ঠোঁটের নরম জোস সিন। রোদের দর্শক তো এই সিনগুলা দেখলে সিটি মারবে। নরম রোদের কি বলেন আপনি? শাসনে বারণে আমায় একটু রাখিস, আচ্ছা, তুই থাকলে এই আবার একটু এখান থেকে দেখি আমরা। রাখিস, তুই থাকলে, তুই সিনেমার হাসলে, গেটআপটা আমার ভালো লাগছে, ভালো লাগছে সিনেমার গেটআপটা। চাঁদ পাখি রাত পোহায় আমার সিনটা এটা কি আসলে এই 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 মানে কি বলবো, এটা কি কোনো স্টুডিওর মধ্যে নাকি কোনো আসলে বাইরে কোনো, আসলে আমার কোনো খুব একটা আইডিয়া নাই, আমি ঠিক বলতে পারবো না। মানে এটা আপনাদের কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে আসলে এটা কোনো স্টুডিওর কোনো সিন হবে নাকি এটা কোনো বাইরে থেকে করে নিয়ে আসছে। আচ্ছা, আর সুস্মিতা, আমরা তো জানি সুস্মিতার যে লাস্ট মুভি করেছে সে হচ্ছে, যদি ভুল না করে থাকি, চেঙ্গিস। চেঙ্গিস আর হচ্ছে মানুষের ছিল জিতের সাথে। ওইখানে কিন্তু তার অভিনয় খুব ভালো ছিল, মানে খুব ভালো অভিনয় করেছে সে, আমরা বলতে পারি, বা দেখছি আমরা যেটা। এইগুলো আমার হচ্ছে সে ফাটিয়ে দিচ্ছে। ও, শিওরন, শিওরন। তোর বুকেরই ভেতরে আমি আচ্ছা,
মানে এরকম, মানে এখন পর্যন্ত যেটুকু দেখছি মনে হচ্ছে একটা এরিয়ার মধ্যেই এই গানটা মানে মনে হয় শেষ করা হয়েছে আর কি, মানে এর বাইরের কোনো সিন দেখতেছি না আসলে। পাহাড়, সমুদ্র, বন, জঙ্গল এগুলো দেখতেছি না, কিন্তু একটা মানে মনে হচ্ছে যে একটা কোনো একটা পার্কের মধ্যে, হ্যাঁ আপনারা যদি একটু দেখেন এই যে বিশাল এইখানে একটা এরিয়া নিয়ে আসছে একটা পার্কের মধ্যে, মানে বিষয়টা পুরো হচ্ছে মানে এটার শ্যুটটা মনে হয় এই পার্কের মধ্যে করা হয়েছে এই গানের শ্যুটটা আর কি। কিন্তু এটা কি বাংলাদেশে না বাংলাদেশের বাইরে বা ইন্ডিয়া কোথাও আমি ঠিক জানি না। খুঁজে সুখ তোরে বুকে চলা যে দূর বহু দূর। ভালো লাগতেছে, মানে মানে রোমান্টিক সং হিসেবে, লাভ সং হিসেবে ভালো, আমার কাছে ভালো লাগতেছে। আত্মার গভীরে যার বসবাস। আর একটা হচ্ছে ইমরানের কথা কি বলবো, ইমরান ভাই তো বরাবরই খুব ভালো শিল্পী এবং খুব ভালো গান গায়, এবং উনি মোটামুটি যে কটা গান গেয়েছে বা যে মানে এখন বলতে গেলে আমি মানে লাস্ট 5 বছর, হ্যাঁ বলা যায় 5-6 বছর ধরে আমি দেখি মুভিতে কারো গান না থাকলে ইমরান ভাইয়ের গান থাকে, মানে উনি হচ্ছে এখনকার বাংলাদেশের মানে টপ 1 থেকে 5 এর মধ্যে, আমি যতটুকু জানি না, মানে আসলেই উনি টপ 1 থেকে 5 এর মধ্যে, উনি মোটামুটি সকল মুভিতে সিনেমাতে তার গান থাকে। আর উনি আসলে একজন খুব ভালো শিল্পী, এবং ওনার যে বেছে বেছে যে গানগুলার, অর্থাৎ উনি যে গানগুলা আমাদেরকে উপহার দেয় আসলেই খুব। তুই থাকলে, তুই হাসলে, জান পাখি রাত পোহায় আমার দুটি আঁখি। আচ্ছা, দুটি আঁখি, এখানে গান এখন পর্যন্ত যদি শুনছি ইমরান ভাইয়ের, মানে ইমরান ভাইয়েরই ছিল লিরিক্সে, ইমরান ভাইয়ের বেশি ছিল। আর কুনাল যে ওনার তো খুব কমই আর কি, যে গানটা লিখছে কে জানি, আবার একটু আমরা দেখি গানটা লিরিক্স লিখছে হচ্ছে তন্ময় পারভেজ। আচ্ছা, আমি পার্সোনালি ওনাকে এভাবে চিনিও না, বা আসলে হয়তো চেহারা চিনতে পারি, নামটা পরিচিত মনে হচ্ছে না আর কি, তন্ময় পারভেজ। ঠিক আছে, তারপর শেষ রাক্ষস। আচ্ছা, এখন হচ্ছে আপনাদেরকে শোনালাম গানটা, আমি নিজেও শুনলাম, যদি একটু থেমে থেমে শুনতে হয়েছে, কারণ মানে গান শোনার পাশাপাশি রিভিউ রিয়াকশন দুইটাই মানে দেওয়ার চেষ্টা করেছি, এবং অনেস্ট রিভিউ এবং রিয়াকশন দেওয়ার চেষ্টা করতেছি। যদি বলি একটা রোমান্টিক সং হিসেবে বলবো হ্যাঁ গুড, কিন্তু গানটা এই যে প্রিয়তমা হ্যাঁ মতো যে যে কিছু আইকনিক গান থাকে না, যেগুলো হচ্ছে যে হ্যাঁ মানুষের মুখে মুখে, ওইটা আসলে এখন মানে যদি বলি যে রাক্ষসের মেহেদী হাসান ভাইয়ের প্রথম মানে এই সিনেমার রাক্ষস সিনেমার প্রথম গানটা, আসলে গানটা খুবই ভালো হয়েছে, শ্রুতি মধুর, শুনতে ভালো লাগতেছে, কিন্তু মনে রাখার মতো না। মনে রাখার মতো না বলতে বিষয়টা ওই যেটা বললাম যে প্রিয়তমার মতো যে মুখে মুখে সবাই বলবে, আসলে ওই রকমটা না। তারপরে দেখা যাক, একটা সিনেমার তো 4টা-5টা গান থাকে, তো এটা তো মাত্র প্রথম গান, দেখি তার পরবর্তী গানগুলা যারা মানে যেগুলা আসবে সেগুলো আসলে মনে রাখার মতো হয় কিনা। আর মেবি এটাতে একটা আইটেম সংও থাকবে, আর মেহেদী হাসান ভাইয়ের যেহেতু কমার্শিয়াল একটা বিশাল বাজেটের সিনেমা, আইটেম সং না থাকলে তো নয়। আর এটা যে সিনেমা বা ট্রেলার দিয়ে দেখা আমরা দেখছি যে অবশ্যই আইটেম সং আছে। যাক, তারপর মানে এত এত সিনেমার মধ্যে রাক্ষসের প্রথম গানটা ইউটিউবে রিলিজ দেওয়া হয়েছে তাদের চ্যানেলে রিয়েল এনার্জি প্রোডাকশনে। তো হ্যাঁ, গানটা ভালো লাগছে, যেটা বারবার বলতেছি ভালো লেগেছে, এবং শ্রুতি মধুর, শুনতে ভালো লাগতেছে, কিন্তু আসলে ওইভাবে মুখে মুখে বলবে সবাই ওইরকম হয়তো বা মানে হয়নি আর কি, বা হয়নি বললে ভুল হবে, আসলে আমি তাহলে বুঝতে হবে আমি জাজ করতেছি। বিষয়টা হচ্ছে যে আমার ওইভাবে লাগেনি, যে আসলে মনে হয়নি আর কি যে মানুষের মুখে মুখে গানটা বলবে। আচ্ছা যাক, বিষয়টা হচ্ছে ভালো লেগেছে প্রথম কথা। এখন পরবর্তী গানগুলো আমরা দেখবো, আসবে দেখবো। আর প্রিন্সের গান তো দেখবো, এখন আমরা অপেক্ষায় আছি যে প্রিন্সের গান কখন আসবে, দমের গান কখন আসবে, তারপর হচ্ছে আপনার কি আর বনলতা এক্সপ্রেসের মানে অন্যান্য যে গুলি প্রেশার কুকার, দেখা যাক, তা আশা করি ভালো হবে।
আর ভালো হওয়া তো অবশ্যই দরকার, কারণ আমাদের ইন্ডাস্ট্রি যেভাবে পিছিয়ে পড়ছে এটাকে আবার তো তুলে নিয়ে আসতে হবে, আগে এগিয়ে যেতে হবে। তবে হ্যাঁ, এখন ভালো ভালো সিনেমা হচ্ছে সেটা বলতে পারি, বা হচ্ছে, এবং ওনারা চেষ্টা করতেছে, প্রযোজক পরিচালনা যারা করতেছে সবাই চেষ্টা করতেছে। তো ঠিক আছে, এই ছিল আমার আজকের শুদ্ধতার প্রেম, রাক্ষস মানে রাক্ষস সিনেমার প্রথম গান। তো সে পর্যন্ত ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন এবং আমার পাশে থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই, আর পাশাপাশি সাবস্ক্রাইব তো করবেন, কারণ আপনাদের এক একটা সাবস্ক্রাইবের জন্য মানে না আমার অনুপ্রাণিত হই এবং আরও ভিডিও বানানোর প্রসেসটা মন থেকে আরও বেড়ে যায় আর কি, যে আপনাদেরকে ভালো ভালো ভিডিও আমি উপহার দিই, আমার রিভিউ, রিয়াকশন এইগুলো। তো ঠিক আছে, ভালো থাকেন, ধন্যবাদ।